হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি যে মানুষটার কথা আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চেয়েছি সেটা হচ্ছে আমার একমাত্র ভাগিনা, যিনি আমার বোনের একটাই ছেলে। তো ও আবার শিকাগোতে থাকে। তো ওখান থেকে ও আসছে 1 বছর পর। আমি আসার 1 বছর পর ও আসলো আর কি 3 দিনের বা 4 দিনের ছুটির জন্য। তো ওর সাথে আপনাকে পরিচয় করে দিই আপনাদের সাথে। তো চলুন। তো এই হচ্ছে আমার একমাত্র বোনের ছেলে, ওর নাম হচ্ছে এলভিস রিকি। তো আপনার সাথে পরিচয় করে দিয়ে, ও যে বাংলা বলতে পারে, কেমন বাংলা বলে আপনারা একটু শুনুন। ওকে, নমস্কার, আসসালামু আলাইকুম সবাই। আমরা এখানে আইছি, আমি আমার সঞ্জয়নগে একটা অনেক সুন্দর পার্কের মধ্যে, যে আগের দিন আমরা একটা যুদ্ধ আসলাম জাপানের নগে, ওই সব গাছ গুছ নিয়ে আসছে এখানে, আর তারপরে বুনছে, আর অহন্তরি তুমি দেখা পারো আজকের দিনে অহন্তরি আসে। অনেক একটা সুন্দর জায়গা। A lot of times, frequently, I'll come here with a lot of friends. I've got a lot of history back here. Growing up in high school, we used to ride our bikes. We used to do a lot of just, hanging out, sitting on a bench, really just kind of taking in the landscape and everything. The scenery and everything, with just the sunset and the atmosphere around the certain areas. It really brings like a lot of people around this area in Buffalo together. And people, honestly, they travel a long distance away just from, the county just to be in here. Very এরকম সব রাস্তা সবসময় like 30 হইব, so তুমি যাও when তুমি 30 গ্রাহ সামনেই একটি সুন্দর লেক আছে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, চলেন আমরা একটু আপনার কি বলে লেকের একটু পাশে যাই। হ্যাঁ, এখানে কিন্তু অনেক মানুষ আসে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ হুইল নিয়ে বসি পাচ্ছে, মাছ ধরতেছে। ওদিকে আবার আরেক ভদ্রলোক, উনি আবার বোট নিয়ে একটু এনজয় করতেছে। ভদ্রলোকটা আবার মাছ ধরতেছে। ওইদিকেও কিছু ছেলেপেলেরা মাছ ধরতেছে। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, খুব একটা শীত নয়, যার কারণে আজকে এই ধরনের পোশাক পরে আসতে পারছি। না হয়তো আসলে এরকম ড্রেস পরা যায় না, সবসময় কোল্ড থাকে, গরম কাপড় পরে আসতে হয়। তো আপনারা একটু আমার অ্যারাউন্ডের পিছনের সাইডগুলো দেখেন, ভিউটা অনেক সুন্দর। সামারের জন্য আমেরিকার শহরটা অনেক সুন্দর। এদিকেও আরেক ভাই বসে পাইতেছে হুইল দিয়ে। আসলে খুব একটা মাছ নাই আমার মনে হয়। বিজু মামাও কিন্তু এখানে বসে পেয়েছে, জানো? হ্যাঁ, বিজু মামা একদিন এই জায়গায় বসছিল। আমি তো নাইস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে একটা দেখছো কি ডাক, কত বড় একটা। হ্যাঁ, ওটা একটা Canadian geese. এখানে এতটুকু হ্যাঁ, ছোট একটা ইর মধ্যে হয়।
এক বছর পরে ওরা চিন্তা করে যে ও আমি এটা রাখতে পারি না এরকম জায়গায় বিক্রি করতে হয় লাইক সাইডে দেয় তারপরে পরে বড় থাকে মানুষ আহে এরকম একটা বাড়ি থেকে বাইরে হয় একটা ব্রিজ আসছিল যে সাইড করবো লাগছে প্লেন ধরে দেখো হ্যাঁ ও ইয়া একটাই দিক দিয়ে যাবে লাগছে একটা দিক দিয়ে যাবে লাগছে হ্যাঁ Michelangelo করছে ও দাঁড়াও তুমি আমার সামনে তুমি দেখা পারবা একটু ভালো করে ওর কাপড় চোপড় নাই কেন বিকজ ওই দিনে অনেক কষ্ট আসছিল সব তুমি করবা লাগছো একটা মানুষ যে ন্যাংটা কাপড় থাকলে ওটা তো ইজি ওটা একটা বড় ইয়ে বানাও প্যান্ট খালি শুজ সো তুমি আসলে লাইক আসলে করবা লাগছো ওটা তো এত ইজি না করবা you know what I mean তোমার আরাম লাগবে না you know হ্যাঁ আমরা ক্লান্ত হয়ে যায় because I'm not used to আমরা ঘুরে ঘুরে উপর উঠতে হইতেছে আমাদের ফ্লাইওভারে কত ইজি ফুল বিজি মানুষ বাইরে অনেক সুন্দর অনেক সময় বাইরে বানাচ্ছে সাইকেল চালায় ই করে অ্যাম্বুলেন্স রাইট তাহলে অ্যাম্বুলেন্স গেলে পরে সব গাড়ি থামে দিবে সবাই ইউরোপে noise the different noise the and sound are different that's what it is that's it হ্যাঁ fish তো আমরা অলরেডি ওই লেকটা থেকে আরেকটা লেকে চলে আসলাম এটাও একটু বড় মানে লেক তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার ভিউটা কিন্তু অনেক সুন্দর তো এদিকে আবার একটু বসার জন্য স্পেস রয়েছে অনেকেই বসে আছে অনেকে একটু খেলাধুলা করতেছে আসলে আমরা দেখা যায় যে দেখার জন্য কিন্তু এই দেশে অনেক কিছুই আছে কিন্তু আমরা আসলে সেই সময়টা আমাদের হয়ে ওঠে না যার কারণে আমরা আসলে অনেক কিছুই দেখতে পারি না বা আসলে সব সিটির মধ্যেই কিছু না কিছু সৌন্দর্য সমারোহ আসলে বিরাজমান তো যাই হোক এইটা কি art museum একটা মিউজিয়াম হ্যাঁ তো আমরা এই নতুন যে এই পাশে যে লেকটায় চলে আসলাম আমরা তো এই লেকটা ধরে আমরা সামনে এগোচ্ছি আজকের ভিউটা আসলে অনেক সুন্দর আসলে না বললেই নয় শান্তি অনেক ভালো হ্যাঁ ওই ফুল গাছ যখন আছে ওগো চুলগুলো অনেক সুন্দর না বাচ্চাগো এই দেশের হ্যাঁ আবার এই ফুলটা হ্যাঁ অনেক ফুলটা অনেক সুন্দর আশেপাশে আসলে অনেক মিউজিক আর কি এখানে ওনারা আয়োজন করতেছে তো তো সামনে আপনারা দেখেন যে ওইখানে একটা ফ্যামিলি তারা বাচ্চারা মানে এই কাপড় দিয়ে দোলনা বেঁধে গাছের মধ্যে কি সুন্দর ওনারা এনজয় করতেছে এটা আসলে অনেক সুন্দর একটা ব্যাপার মানে কতটা ফ্লেক্সিবল কতটা মানে মানে Wait. This one's vicious, these dogs. হ্যাঁ Damn, Jay, look at those things. They're giant.
Gente verkar show করে একটু, you know. হ্যাঁ এটা কি বুলডগ? দুইটা বুলডগ। আরেকজন গাছের মধ্যে তাঁবু টানিয়ে ঘুমায় রয়েছে। এই একটা কালিয়া হুইল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ও মাছ ধরার উদ্দেশ্যে, আর একজন হাতে গিটার, মানে একদিক দিয়ে মিউজিক বাজবে আরেক দিক দিয়েও মাছ ধরবে। ওদের মানে এই এনজয়মেন্টের ফিল্ডে আসলে ওরা কিভাবে এটা ওরা এনজয় করতেছে, তো এটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তো আমরা পিছনে একটা চেয়ার পেলাম, তো বসলাম একটু। তো জানি না আসলে এখানে মাছ টাছ খুব একটা ধরে কিনা, তারপরও মানুষ একটু আসলে এনজয় করে আর কি। এটার একটা মানে মজা ওনারা নেয়। তো থ্রো করলো। So, cheers. Cheers. বিউটিফুল আসলে। তো আমার ভাগ্নে আর আমার স্কুলের লাইফে ফ্রেন্ড মিলে গেছে, তাই একটু কথা বলতেছে। তো কিভাবে তুলতে গেল। তো ওই যে সামনে আমাদের একটি চাচু পরিবার যাচ্ছে, আমাদের বাংলাদেশি চাচু পরিবার, মনে হয় সিলেটের হবে। তো যাই হোক, বাংলাদেশি তো এই পুরো পরিবারটাই বাংলাদেশি আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখেন এখানে একটা গাছ, মনে হইতেছে যে একটা ড্রাগন। ওইখানে দুইজন, ওরা কি করতেছে আপনারা দেখেন। হয়তো কোনো কিছু শেখাচ্ছে। আসলে এই দেশটা আজকে একটু অনুভব করলাম যে আসলে সৌন্দর্য কতটা আসলে মুখরিত পরিবেশটা। তো আজকে হাঁটাহাঁটির মধ্যে বেশ কিছু বাঙালি মানুষজন আমি দেখতে পেলাম, কারণ আমাদের বর্তমানে বাফলো সিটিতে আপনার 70,000 বাঙালি অলমোস্ট আমাদের বাফলোতে হয়ে গেছে, ভরে গেছে। এই জন্য রাস্তায় বের হলে দুই একজন বাঙালি পরিবার বলেন বা বাঙালি বলেন, তা আমরা আসলে দেখতে পাই। আপনারা দেখেন যে একটা গাছের নিচে এক ভদ্র মহিলা, নাম হ্যাঁ মহিলাই হইব, ও মহিলা না হয়তো পুরুষই, ও গাছের নিচে বয়ে রয়েছে, মানে সাইকেল রাইখে। আমার হচ্ছে বুঝি মশার কামড় খেয়ে বেসে লাগছে। আমার মনে হইতেছে যে সামনে কোনো একটা খেলার মাঠের মতন আছে। চলো আমরা এখন একটু দেখি এখানে যে আসলে মাঠটা নাকি ওখানে খেলাধুলা হচ্ছে কিনা। হ্যাঁ, টুর্নামেন্ট চলতেছে। Dapat to Arabi hলো জানা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তো সবার প্রতি আমার আবারও ভালোবাসা রইল। তো আর কথা বাড়াবো না। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম।